আন্টি আমাকে সত্যি সত্যি ফোন করে বলেছিল সে চলে আসবে, তাই আমরা চলে এসেছি। মিথ্যে কথা। রাজবাবু একবার বলো কি বলছিলে, আমি মিস করে গেছি। প্লিজ রিপিট। কি যেন বলছিলে? আন্টি তোমাকে ফোন করেছিল। তা আন্টি তোমাকে ফোন করে ঠিক কি কি বলেছিল একবার বলবে প্লিজ? না সবাই এত হ্যারাস্ট হলো, টেনশন করলো, জানতাম না দোষটা কার। প্লিজ বলো একবার। এটা কোনো আদালত নয়, আর আমার ছেলেও পাঠ করে দাঁড়িয়ে নেই যে তোমার নাটককে জেরার উত্তর দিতে হবে। কোথাও যাবো না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। তোমাদের লজ্জাও করে না? সবাইকে এত টেনশন দিলে, এত হ্যারাস করলে, তারপর ভাবলে পার পেয়ে যাবে। তোমরা কি বলছিলে? আন্টি তোমাদের ফোন করেছে। আচ্ছা, তোমরা মনে হয় একটা কথা ভুলে গেছো। আমরা যেখানে গেছিলাম সেখানে ফোনে নেটওয়ার্ক ছিল না। এই ফোন করা বা ফোন আসা কোনোটাই সম্ভব না। মিথ্যে? সব সব মিথ্যে বলেছিস? মিথ্যে কথাই। আরে আমরা যেখানে গেছিলাম ওখানে ফোনে নেটওয়ার্কই নেই, তো ফোন করবে কি করে? বলুন। ছি, 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 ছি। এত মিথ্যেবাদী তোরা! ছি! ওরকম একটা নির্জন জায়গা দাদাভাইদের ফেলে আসতে তোদের বাঁধলো না? তোরা কি মানুষ? রূপসা, রূপসা, আয়ুষ ওরকম একটা বিশ্রী প্ল্যান দিল আর তুই সেটাকে সাপোর্ট করলি? দেখ, তোদের যদি মনে হয়ে থাকে যে তোরা মজা করবি তো অন্যভাবে করতে পারতিস, তাই না? তোরা বড় হয়েছিস, এখন তো সেরকম ছোট নই। ছেলে মানুষের করা কোনো মানে হয় বল? বৈশাখী, বৈশাখী, এটাকে ছেলে মানুষই বলে না, এটা হচ্ছে ওদের শয়তানি। রূপসা, তোমাকে আর আমি, আয়ুষ তোমাকে বলছি, তোমরা দুজনে এক্ষুনি দাদাভাইয়ের কাছে কান ধরে ক্ষমা চাইবে। পাচ্ছি না মানেটা কি? প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট ফাইল নার্সিংহোমের লকারে থাকার কথা, এখানে নেই কেন? এটি তো নার্সিংহোমের নিয়ম নাকি? তা আপনারা কি এখানে কেউ নিয়ম কানুন মানেন না, নাকি এখানে খেলা করতে আসেন? কোনটা? না স্যার, আসলে লকার তো রিনোভেট করা হয়েছে, রিনোভেশনের সময় হয়তো কিছু ফাইল এদিক ওদিক হয়ে গেছে, একটু খুঁজলেই পাওয়া যাবে স্যার। তাহলে দয়া করে খুঁজুন, দেরি না করে। কুইক।
শুনুন, এনি হাউ বিশাখা ব্যানার্জির ফাইলটা কিন্তু আমার চাই। কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে আছো যে? কি বললাম, কানে গেল না কথাটা? কান ধরে দাদাভাইকে বলো উই আর সরি, আর কোনোদিন এরকম করবো না। বলো। সরি দাদা ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনো করবো না। আপনি আমার ছোট ভাইয়ের স্ত্রীর সম্মান বাঁচিয়েছেন। এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চেনা, এই ছোঁয়াটা আমার চেনা, এই ছোঁয়াটা আমার খুব চেনা। কি ছেলেটাকে ভালো মনে হচ্ছে না? আমি তো বলেছিলাম এই ছেলে কোনোদিন খারাপ হতে পারে না। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমার মা ঠিকই বলেছেন, আপনি সত্যি খুব ভালো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন। চলে যাই না। উনি বাড়ি আসবেন না? আসবে তো বলেছি তোমায়। চল চল। আসি। হ্যাঁ? কি আশ্চর্য না, এখানে সবার ফাইল আছে অথচ বিশাখা ব্যানার্জির ফাইলটাই হাওয়া। এটা কি করে হয়? না ম্যাম, আসলে সবসময় আমাদের ফাইল গোছানোই থাকে, কিন্তু ইনোভেশনের জন্য পাওয়া যাচ্ছে না, তাই তো? সবার ফাইল আছে, বিশাখা ব্যানার্জির ফাইলটা পাওয়া যাচ্ছে না। এরকম অজুহাত কেন দিচ্ছেন আপনারা? প্লিজ ম্যাম, একটু বোঝার চেষ্টা করুন। কি ফাইলটা পাওয়া যাচ্ছে না, তাই তো? দেখছি স্যার। অপু, অপু, যদি সত্যি মেজদি ফাইলটা পাওয়ানো যায় তাহলে কি হবে বলুন? বস্তু ফাইলটা পেতেই ওটাই বলুন, ওটা খুঁজে না পেলে কিচ্ছু করতে পারবো না।
চলো চলো। কি হচ্ছে তোমার? এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? যা হয়েছে তার থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। ভর্তি ভর্তি আজকে আমার ছেলে মেয়ে দুটোকে কি ভয়ানকভাবে অপমান করেছে। আমি কিছু বলি না বলে না। আমি তোমাকে বলে রাখি, আমি কিন্তু কিছুতেই সহ্য করবো না, কিছুতেই চুপ করে থাকবো না। চুপ করে থাকলে কিন্তু তোমার মঙ্গল বৈশাখ। তারপরেও যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাও, অ্যাজ এ হাজবেন্ড আমি কিন্তু সেটা করতে তোমায় বারণ করবো। নিজের পায়ে নিজে কুড়ুল মারা মানে? দেখো, রূপসা আর আয়ুষদের পড়াশোনার খরচ ছাড়া ওদের নবাবী আদর আবদারগুলো কিন্তু বৌদি মেটায়। আর বৌদির সঙ্গে ঝগড়া করা মানে ওদের এই কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত করা। মা হিসেবে সেটা তোমার করা কি উচিত হবে? কি হলো, কথাটা মাথায় ঢুকলো? না ঢুকে উপায় আছে? পৃথিবীতে যাদের হাতে টাকা আছে তাদের হাতে মান সম্মান ক্ষমতা সবকিছু আছে, আর যাদের নেই পড়ে পড়ে মার খাবে। এই তো মার খায় বোকারা, আর যাদের মাথায় বুদ্ধি আছে তারা অন্যের মাথায় হাত বুলিয়ে রাজার হালে ঘুরে বেড়ায়। বুঝলে? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। যে ডালে বসে আছি রাগের মাথায় সেটা কাটাটা উচিত হবে না। তবে আমি রোহনকে ছাড়ব না, কিছুতেই না, কিছুতেই না। ওইখানে ওরকম ভিড় কেন গো? বোধহয় কোনো ডন ধরা পড়েছে। তবে চলো। দাদা এক মিনিট। হ্যাঁ বলুন। বলছি এখানে এত ভিড় কেন? আর বলবেন না, থানার মধ্যে তো লাফড়া লেগেই আছে। কাল রাতে এক বুড়ো কয়েদি লকআপের মধ্যেই সুসাইড করেছে। সুসাইড মানে আত্মহত্যা। বৌদি, এক জানো বৌদি, দাদা সেদিন বলেছিল না যে আমাকে ভাই বলতে দাদা লজ্জা করে। হ্যাঁ,
আমার তো আজকাল নিজেকে মানুষ ভাবতেই লজ্জা করে, খুব লজ্জা করে। বলো না ঠাকুর, ওভাবে বলো না। আমি তো বুঝতে পারছি ঠাকুর বলছে তোমার হাত পা বাঁধা কিচ্ছু করার নেই তোমার। নইলে নইলে সোজা থানায় গিয়ে বাবাকে ছাড়িয়ে আনতে। দীপু তুমি না খুব জানো তো, বাড়ির লোকের কাছে কান্নাকাটি করে নিজের জায়গাটা পরিষ্কার করছো। কর আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এত কান্নাকাটি করলে বাড়ির লোকের হাতে তোমার প্রতি মন গলতে পারে। কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রেখো, কোনোভাবেই তোমরা কিন্তু বাবাকে লকআপ থেকে ছাড়িয়ে আনতে পারবে না। বিশাখা, এত জোর দিয়ে কথাগুলো বলিস না। কার ভাগ্যে কখন কি ঘটে যায় সেটা তো মানুষ নিজেও জানতে পারে না। বলতে পার, আমি সব ভাগ্যটাগ্যতে বিশ্বাস করি না, জানো তো। আমার নিজের বুদ্ধির উপর এতটা আত্মবিশ্বাস আছে না, সব দুর্ভাগ্যকে আমি জাস্ট মুশকি মেরে উড়িয়ে দিই।